সকাল কিংবা দুপুর নয়তো রাত আমাদের খেতেই হবে, তাই তো আমাদের রান্না করতে হবে। তাই তো আমরাও রান্না করি। যে যখন যেটা মাথায় আসে ওটা কিন্তু রান্না করা হয় না, আবার যখন যেটা মাথায় আসে ওটাও রান্না করি মাঝে মাঝে। তো আমার ক্ষেত্রে আজকে মনে হলো কিছুই নেই ঘরে, শুধু টমেটো ছাড়া। তাই ভাবলাম যে টমেটো দিয়ে একটা রেসিপি করে ফেলি, সহজভাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাই তো এখানে সেই টমেটো আমি কেটে ধুয়ে রেখে এখন চুলায় দিয়ে দিলাম। তো আগে মরিচ আর পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি সব মশলা এখানে দিয়ে দেবো, যা যা প্রয়োজন। তো হলুদ দিলাম, লবণ দেব, দিয়ে আদা রসুন বাটাও দেবো, দিয়ে হচ্ছে মিক্স করে নেব সুন্দর করে। তো আমি অল্প একটু পানি দিয়ে কিন্তু এটাকে অনেকক্ষণ জাল করে নিব, কারণ হচ্ছে নতুন টমেটো আর একটু সিদ্ধ হতে লেট হয়, যার জন্য একটু পানি দিলে সুন্দর করে কষিয়ে নেওয়া যাবে। আর টমেটোটা যখন পূরণ হয়ে যাবে তখন কিন্তু পানি দিতে হবে না, পানি একাই চলে আসবে টমেটোতে আর সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, পানির কোনো প্রয়োজন হবে না। এই যে দেখুন একটুখানি কষানো হয়ে গেছে, আর একটু কষাবো আমি ঢেকে। তো ঢেকে এভাবে রান্না করলে একটু তাড়াতাড়ি হতে পারে সিদ্ধটা। আর যদি আমি ঢাকনাটা খুলে রেখে দেই তাহলে কিন্তু হবে না। তো পানিটা কিন্তু শুকায় গেছে, শুকায় যাওয়ার পরে এখানে আবার আমি নেড়ে দিচ্ছি, নেড়ে দেওয়ার পরে ঝোলের পানি দিয়ে দেবো। তো এই তো সুন্দর করে এখনো সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে। আর একটু সিদ্ধ হয়ে গেলে এখানে যেটা দেব সেটা হচ্ছে পানি। তো পানিটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব, জাল করে নেওয়ার পরে আর কি কি দিচ্ছি সবই আপনাদের দেখিয়ে দেব। তো এভাবে কিন্তু রান্না করা যায় খুবই ঝটপট করে। তা আমিও তারপরে এখন একে একে আমি এখানে ডিমগুলো ভেঙে দেব। দেওয়ার পরে হচ্ছে একটু ধনেপাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলবো। অবশ্য আমি খেয়েও দেখাবো আপনাদের, খেয়ে প্লেটে নিয়ে একটু ডিমও ভাঙবে না। আর এইভাবে রান্না করলে সময়ও আপনার বাঁচবে, রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে ভয়েসটা আমি দিতে বসেছি, আশেপাশে তো মনে করেন শব্দের অভাব নাই। তো শব্দ শুনে কেউ কিছু মনে করবেন না, আসলে করার কিছুই নেই। রোডের সঙ্গে বাসা, আর মানুষের বাসায় ভাড়া থাকলে এখানে আর বলার কিছুই থাকে না। চারপাশে শব্দ আসে, কি আর করব বলুন, করার কিছুই নেই আমার। তাই এরকমই দিতে হচ্ছে আমার ভয়। অনেক কথা বলার পরে রান্নাটা কিন্তু আমার কমপ্লিটে হয়ে যাচ্ছে। অনেক কথা বললাম, বলতে বলতে এদিকে আমার রান্নাটা কিন্তু শেষই হয়ে গেল। এই তো রান্না এখন হয়ে গেছে, এখন আমি নামিয়ে আপনাদের দেখিয়ে দেবো কত সুন্দর হয়েছে আমার রান্নাটা। তো এই তো আমার রান্না মোটামুটি কমপ্লিট, এখন আমরা প্লেটে নিয়ে খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো খাওয়ার সময় আপনি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে তুলে নিলাম না, একটু কিন্তু ভাঙছে না। এই তো এখন তুলে আমরা খাবো, এখন দেখুন একটু কিন্তু ভাঙেনি। আমার ডিমটা খুব সুন্দর হয়েছে। তো কার কার কাছে পছন্দ হলো আমার তরকারিটা অবশ্যই জানাবেন, কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।